স্টার্ট করে দিলাম। তো এইখানে আমরা যেটা করব উইনলেস কোম্পানিগুলো বের করব, শুধু আমরা খাঁটি উইনলেস কোম্পানি যেটা আছে ওইটাই নিব। তো এইখানে ইন্ডাস্ট্রি সেলস নেম্বারে কি আছে দেখি। তো ক্লায়েন্ট আমাদের ওইভাবে বলে নাই যে ও আর একটা বিষয়, তোমরা যে এই যে উইলনেস করলা এখানে ইন্ডাস্ট্রি গুলো দেখলা না যে কি কি ইন্ডাস্ট্রি আসছে, আর উপরে এই যে আমার কাজগুলো কিভাবে করা আছে, তোমার ডোমেন কিভাবে বসেছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এগুলো এগুলো ওইগুলো দেখোনি, এগুলো দেখোনি কি ধরনের ইন্ডাস্ট্রি ছিল। ইন্ডাস্ট্রি ছিল চিকিৎসা খাতে, চিকিৎসা খাতের বিষয় বেশি ছিল, হেলথ, উইলনেস, ফিটনেস, এগুলো দেখোনি। জি হ্যাঁ মামা, এটা বেশিরভাগ হয়েছে কিভাবে শরীর ঠিক রাখা যায় চিকিৎসা ক্ষেত্রে এই করছে। হ্যাঁ, এই যে উইলনেস এন্ড ফিটনেস সার্ভিস, অ্যাপ অনেকগুলো দেখলাম অ্যাপ বানিয়েছে। এই নাইম, how do you think mental health care? জি ভাই বলেন। কি বললাম এতক্ষণ? শুনতে পাচ্ছি তো ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ কি বললাম বুঝতে পারছো? জি বুঝতে। এই যে বললাম, এই যে এর আগে যে কাজগুলো করছো না, এই কাজগুলো ওয়েবসাইট কেমন আসছে, হ্যাঁ কেমন কি ইয়ে হচ্ছে, এগুলো দেখোনি? এগুলো চেক দাওনি? হ্যাঁ, বলে তো ভাই আপনি লিংক দিয়েছেন, তোমার কথা বোঝা গেল না। আপনি যে লিংক দিয়েছেন না ওই লিংক থেকে তো করলাম। আর তো আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক দিয়ে করেছো, ভালো কাজ করেছো। ওয়েলনেস ফিটনেস কি, হ্যাঁ সিম করা আছে তোমার এক হাত দিয়ে, এই ফিঙ্গার দিয়ে নাও, ফেস দিয়ে নাও। বাবা কি ব্যস্ত লোক রে বাবা, কি সমস্যা এখানে? কমার দিয়ে আসছে না কেন? আসবে না নাকি? এই ইন্ডাস্ট্রিটা কি নাই? দেখো তো। এন্ড দিলাম, ওয়েলনেস এন্ড ফিটনেসই আসছে। কোনো বক্তব্য আছে? এই হেলথ হেলথ দিলে আসছে না, হেলথ এন্ড ওটা আলাদা এটা তুসে নাকি দুইটা ইন্ডাস্ট্রি একসাথে লিখছে নাকি? নাইম কোনো বক্তব্য আছে? ইউনাইটেড স্টেট না? আমরা 200 থেকে 500 করি। ই ধরা ঘড়ি দেয় যে কত ই লাগবে। হ্যাঁ, আমি যেটা বলি ওইভাবে করো তাহলে হবে। এখানে হচ্ছে ভাই জব লিঙ্ক করো, এখানে হচ্ছে এমপ্লয়ি সাইজ, হেড কাউন্ট, এগুলো সব বসিয়ে দাও। এগুলো সব বসিয়ে নাও, ঠিক আছে? দিয়ে এই 345টা করে ফেলো, একটা দুটো এরকম করে নাও। হিউম্যান রিসোর্সের ভালো টাইটেল পাইলে দুটো তিনটি এরকম করে নাও, ঠিক আছে? যেমন এই যে এইখানে ধরো পাওয়া যাচ্ছিল না, এক্ষেত্রে পাওয়া গেল, এখানে তিনটি নেওয়া আছে, সিইও নেওয়া আছে, ইও নেওয়া আছে, এইভাবে নিতে পারবে। ভাই কোম্পানি সব ওয়েলনেস হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর হলো আপনার উপরে উপরে USA যে কাজ করে আসছো না ওই রিলেটেড। জি। ও মেক্সিকো, মেক্সিকো আবার কে ঢুকাইলো?
ওরে ভাই ওই যে লিঙ্ক দিয়েছেন না, ওই লিঙ্কে ওই কোম্পানি আছে ওটা। না না, আমরা ওই লিঙ্ক দিয়েছি বলতে আমার ওই লিঙ্ক করবে এরকম তো না। আচ্ছা ওটা তো আর জানি না। হাঁটতে আচ্ছা, হাঁটতে খালি সামনে যদি বাদ মনে করো যে পায়খানাতে পা পড়ে, পায়খানাতে পা দিবা নাই? বাদ ইউনাইটেড স্টেট বাদ দিয়ে অন্য কোনো থাকলে বাদ। ঠিক আছে। ওকে, ওই দিন হলে সব ইউএস এর হবে তাই তো ভাই? সব সব ইউএস এর হবে। হ্যাঁ পার্সোনাল এবং US এর নিবা। কোম্পানি লোকেশন কি আছে? তাহলে ওগুলো বাদ দিয়ে দেবো। এখানে ওই লিস্টটা, এই লিস্টটা শেষ করে দাও, ঠিক আছে? লিস্টটা শেষ করে দিবা, আজকে পারলে আজই শেষ করে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? আর কোনো কোশ্চেন থাকলে বলো। নাইম ভাই, এই নাফিস ভাই, ভিডিও করছি, সমস্যা নাই। সেন্সর লিঙ্ক দিয়েছেন না? হ্যাঁ, সেলস লিঙ্ক। আচ্ছা, বিষয় হয়েছে এই নাফিস ভাই বললেন আপনি যে রাগ করছি, হ্যাঁ রাগ করবো না কেন? দেখেন, এই যে এত দিন যাবত কাজ করছে, ঠিক আছে, আমি বলি তোমরা আমাকে প্রশ্ন করবো, আমাকে মেসেজ দিবা, একসাথে আমরা কাজ করবো, হ্যাঁ একসাথে কাজ করবো। আমাদের ভিতরে যদি কমিউনিকেশনটা যদি ঠিক না থাকে তাহলে কি হইলো বলেন? তাকে নিতে বলা হয়েছে পার্টনার, সে ধুমায় পার্টনার নিয়ে গেছে। তাকে নিতে বলা হয়েছে রিকোয়ার্ডার, সে রিকোয়ার্ডার ধুমায় রিকোয়ার্ডার নিয়েছে। হ্যাঁ, তো এমনও আমি তো অনেকবার বলছি যে ক্লায়েন্ট যেগুলি বলে ওইগুলি লেখা হয় না, লেখার সময় পাওয়া যায় না, অথবা মনে থাকে না। হ্যাঁ, তো একটা একটা ডাজ দ্যাট মেক সেন্স? তোমাদের দিয়ে এটা দিয়ে মানে করতে হবে যে আমি একা যখন 8-10টা প্রজেক্ট হ্যান্ডেল করি, তোমরা যখন 2টা প্রজেক্ট হ্যান্ডেল করো তখন তোমাদের কেমন লাগে? তোমরা তো সব ভুলে দাও যে এই প্রজেক্টে এই টাইটেল লাগবে, এই প্রজেক্টের ওই টাইটেল লাগবে, কিন্তু আমার কিন্তু ঠিকই মনে থাকে। সবটা মনে না থাকলে কিছুটা তো মনে থাকে। তাহলে বুঝতে হবে যে আমি এতগুলা প্রজেক্ট হ্যান্ডেল করি, আমার তো একটা চাপ আছে। এবার তোমরা যদি সাহায্য সহযোগিতা না করো, একটা কোম্পানি, একটা যত মানে ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, এই কোম্পানি কিন্তু মালিকে চালায় না। হ্যাঁ, মালিকে চালাতে পারে, কিন্তু তার এমপ্লয়ি, তার মানে কাছের লোকরা ছাড়া কিন্তু কোম্পানি কারোর বাপের দিন নাই চালানো, ঠিক আছে? হ্যান্ডেল করে সব। তো এইটা আসলে এরকম মন মানসিকতা নিয়ে চলতে হবে যে না, এটা এটা আমাদেরই কাজ, আমাদেরই ফ্যামিলি। আমি কাজ পাইলে তোমরা কাজ পাবা, ঠিক আছে? আমি কাজ না পাইলে তোমরা পাবা না। একটা ক্লায়েন্ট বলবে না, তোমাদের এর আগেও বলছি আমি, যে ক্লায়েন্ট 100 ভাগের ভেতরে 80 ভাগ ক্লায়েন্ট বলে না যে তোর কাজ ভুল হয়েছে, তুই কাজের অযোগ্য, কি তোর ইমেল হয়েছে ভুল হয়েছে, তুই কাজ পারবি না, হ্যাঁ তোর এই সমস্যা, বলবে না। কারণ কি, আমাদের তো সেকেন্ড অপশন আছেই, আমরা অ্যানাদার ফ্রিল্যান্সার বা ক্লায়েন্ট অন্যান্য ফ্রিল্যান্সারকে হায়ার করার তো অপশন আছেই। এটা আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই অনুপাতে আমাদের তো কিছুটা দায়িত্ব থাকে যে না, ক্লায়েন্ট সব জায়গায় ডিসিশন মেকার চাইছে, সবকিছু, সব বড় বড় টাইটেল, আর আমরা স্পেশালিস্ট ঢুকাই দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর ঢুকাই দিলাম, তারপর এক্সপার্ট ঢুকাই দিলাম। এ কেমন কথা? মানে এটা তো মানুষের এটা সাধারণ সেন্স আসে তা কি ভাই বলেন? একটা মানুষ রাগ করে, ঠিক আছে, একটা মানুষের অভিমান হয়, কোথায় থেকে অভিমানটা, কোথায় থেকে হয়, অভিমানটা কার উপরে হয়, এটা বুঝতে হবে আগে। এটা এখন এখন তোমরা যারা আসো, তোমরা তো মনে করো যে নাদান পোলাপান না যে ফিডার খাও। অভিমান রাগ কার উপরে হয়? অভিমান রাগ কে করে? তোমাদের ভালোবাসি, তোমরা আমরা একটা ফ্যামিলি, একই সবাই একসাথে কাজ করছি, তোমরা তাও কোশ্চেন করবা না, প্রশ্ন করবা না, তোমাদের ইচ্ছা মতো নিয়ে যাবা, তোমরা জানো, তোমাদের শেখানো হয়েছে, তাই না? একটা ডাজ দ্যাট মেক সেন্স যে একটা ক্লায়েন্ট মানে কি বলা যায়, এটা কি বলা যায়, যে একটা মানুষ ভালো ভালো পিপুলটা নিচ্ছে, একটা ভালো খাবার খাচ্ছে, সেই লোক ব্যক্তি খারাপ পিপুল নেবে বা খারাপ খাবার হঠাৎ করে খেতে পারবে? এটা এরকম মাথায় তো আসতে হবে, এরকম মাথায় মানে তাৎক্ষণিকভাবে আসতে হবে যে আমি সব সময় মাংস দিয়ে ভাত খাই, আমি তো ওই মানে শাক পাতার দিয়ে মানে হঠাৎ করে ভাত খেতে পারবো না নাকি? এরকম তো আসে, অনেক সময় আছে শাক সবজি দিয়ে ভাত খায়, কিন্তু ওই দেওগা মাংস টাংস দেওগা ও খেতে পারবে না।
বলে আমি এতটুকু ছাড়া আর খেতে পারবো না। এর আগে একটা প্রজেক্ট হইলো, কি যেন ওই প্রজেক্টে ভুলে গেলাম, এটা তো হইলোই, আর এর আগের প্রজেক্টটা কি যেন, যা এই শালার মাথায় সমস্যা। এটা তো টাইটেলের সমস্যা ছিল, আর ওইটা হয়েছে, ও হ্যাঁ ইন্ডাস্ট্রি টাইপের না কি যেন টাইপের, মনে আসছে না। যে এরকম বিষয় এরকম হবে যে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা যদি দিই ক্লায়েন্টের উপকার হবে। একটা একটা জিনিস বোঝো, যে আমি যদি এখন ইমেল মার্কেটিং করি, তাহলে আমি যদি সবাইকে ডিসিশন মেকার মানে সি লেভেলকে যদি আমি শুধু, আমার কোনো টার্গেটেড ইয়ে নাই, আমি জানি না কোন ক্লায়েন্ট আমাকে কাজ দেবে, কথা বোঝা গেছে, কে আমার কাজ দেবে আমাদের কিন্তু জানা নাই। যদি আমি মেসেজ সেন্ড করি, তাহলে যদি আমরা শুধু আমি যদি সিইও কে সেন্ড করি, ও তো আমার মেসেজের রিপ্লাই দেবে না, তাহলে আমাকে অবশ্যই তার নিম্ন স্তরের পদ দিয়ে ইমেল দিয়ে ট্রাই করা উচিত। তাহলে আমাকে কি করা উচিত, যে 50টা সিইও 50টা নিম্ন পদের লোক দিয়ে ট্রাই করা উচিত। মানে এটা ডাজ দ্যাট একটা মেক সেন্স, এটা বুঝাইছি। এটা ক্লায়েন্ট বুঝতে তা না, ক্লায়েন্ট যেটা বলে এটা বোঝা যায়, কাজ করতে 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 এটা বোঝা যায় যে আসলে ক্লায়েন্ট কি চাইছে, বা রিকোয়ারমেন্টটা তাকাইলে বোঝা যায় হ্যাঁ ক্লায়েন্ট এইটা মনে হয় চাইছে। যেমন এই টাইটেলের ক্ষেত্রে, তো এইটা আসলে মানে তোমাদের কাছে থেকে আমি এক্সপেক্ট করি না যে এই সবগুলি ওয়ান বাই ওয়ান বুঝাই দিতে হবে। সত্যি কথা বলতে কি, তোমরা হচ্ছে এক্সপার্ট, কারো বাপের দিন নাই ওয়ান বাই ওয়ান বুঝাই দেওয়া। আমাকে ক্লায়েন্ট কি বোঝাই দেয়? জীবনেও না। আমাকে ক্লায়েন্ট কিন্তু বুঝাই দেয় না, টু বি অনেস্ট। ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্ট আমি সাজাইনি, অনেক সময় আমি সাজেশন করি, আমার সাথে কত সাজেশন চাই আমার সাথে। তোমাদের যদি দেখানো যায়, মানে এখন দেখালে আমার প্রোফাইলে ঢুকে পড়বো, তো যদি দেখা মানে আমাকে আমার সাথে ক্লায়েন্ট সাজেশন চাই যে কোন টাইটেলটা নিলে ভালো হয়, কিভাবে মার্কেটিংটা করলে ভালো হয়, কিভাবে মানে ফরম্যাট থেকে শুরু করে পার্সোনালাইজড মেসেজ দিয়ে শুরু করে তোমার ক্যাম্পিং থেকে শুরু করে সমস্ত। তো এখন ওনারা আমার সাথে কেন নেয়? আমি এই সেক্টরে আছি অনেকদিন যাবত, তোমরাও তো ঠিক এই সেক্টরে অনেকদিন যাবত আসো। তো এখন আমি তোমাদের সবসময় বলি যে সবাই একসাথে কথা বললে কি হয়, যে ওই মাথা থেকে কিছু না কিছু বাড়ায়। শুধু আমার উপরে ডিপেন্ডেবল যদি হও, তাহলে আমার মতো কাজ করো, আমার মতো তো ডিপেন্ডেবল হচ্ছই না, সাথে কোনো প্রশ্নও করো না, কিছুই করো না। হ্যাঁ, বলতে পারো যে ভাই একটা প্রজেক্টের জন্য আপনি এত কথা বলছেন। না ভাই, একটা ক্লায়েন্ট যে তৈরি করতে কতটুকু মানে পরিশ্রম দেওয়া লাগে, কতটুকু মানে তার পিছনে টাইম স্পেন্ড করা লাগে, মানি স্পেন্ড করা লাগে, কানেকশন স্পেন্ড করা লাগে, সেই ইদানিং আমি বুঝছি। রিসেন্টলি আমার কাছে ভালো ভালো ফ্রিল্যান্সার আসছে, হ্যাঁ, টপ রেটে, বলছে ভাই আমাদের কাজ দেন, ঠিক আছে, তা আমাকে বলছে যে ভাই আমাকে কাজ দেন, থেকে মিউট করে দেন। তো বলছে ভাই আমাকে কাজ দেন। আমি তোমার কি হলো? বলছে ভাই এরকম কাজ পাওয়া যাচ্ছে না। তা আমি বলছি যে আমার কাছে সমস্ত যা কাজ আছে তা তো জানোই, আমার কাছে রিসার্চের এখন বর্তমানে রিসার্চের ছাড়া কাজ নাই, ওই অ্যাপোলোটা বলো স্ক্রাপ টিস্ক্রাপ নাই আর। বলছে ভাই আমি জানি আমাদের মার্কেট প্লেসের সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে, এখন ওই আর রিসার্চ কাজ ছাড়া পাওয়া যায় না। তারা বুঝেন, মানে এইটা কিন্তু মানে সাজানো গোছানো না, একদম অনেস্টলি বলছি। হ্যাঁ, আর আমি মিথ্যা কথা বলিও না, যে এক্সাম্পল হিসেবে আমি দু একটা মিথ্যা কথা বলবো তা না। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ ভাই, যে আসলে রাগ বেজার না, এটা আসলে অভিমান। হয়তো বললাম যে অভিমান কার উপরে আসে? ভালোবাসার মানুষের থেকে কিন্তু অভিমানটা আসে। আমার কথা হচ্ছে আমি শিখাচ্ছি, আমাকে তো জানবে, তাই না? একটা জিনিস আমি বললাম না বা হইলো ভুল করলে সমস্যা নাই, কিন্তু এরকম তো আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি, তাই না? ক্লায়েন্ট 10টা টাইটেল চাইছে, 5টা ক্যাটাগরি আছে, তাহলে অবভিয়াসলি ক্লায়েন্ট 5টা ক্যাটাগরি থেকেই আগে যাবে। এটা আমাদের প্রত্যেক মানে এরকম কত প্রজেক্টে বলছি, মনে না থাকতে পারে আপনাদের বা তোমাদের। আমি বলিছি একদম 100% পিওর সত্যি কথা। আমি প্রত্যেক মানে এর আগে আমি বলছি, যদি 10টা থাকে তাহলে প্রত্যেকটা সেক্টর থেকে নেট ট্রাই করতে হবে। যদি ওই সেক্টরে না পাওয়া যায় তাহলে আমরা মানে নেব, মানে 60 বাংলা সব নিব।
তো যাই হোক, নিজে থেকে বিবেক যদি না করা যায়, আমরা যদি নিজে থেকে বিবেক আমরা নিজে নিজে না করি, তাহলে সম্ভব না। আর যদি মনে করেন না আমি 2 দিন কাজ করবো, ও থাক 2 দিন চলে গেল, তাহলে এরকমই হবে। আমারও পাশা মারা যাবে, সাথে ওই যারা আমার সাথে যারা আরো অন্যান্য জন যারা কাজ করে ওদের পাশা বোমা মারা যাবে। এই হচ্ছে বিষয়। কারণ আমার লাইন তো একটাই, যা বলবো সত্যি কথা। আমি কোনো কাজ করি না, আমি সারাদিন ঘরে বসে কোনো বসে থেকে এই করি। তো এই জন্য সবসময় বলি, তোমরা পেটে লাথি না মারি একটু ভালোভাবে চেষ্টা করো কাজ করার। কোনো সমস্যা হলে তো আমি আছি, আমি না থাকলে তোমরা সবাই মিলে 10টা মাথায় কি 5টা মাথায় এক জায়গায় কাজ করলে একটা বুদ্ধি বাড়াবেই, সঠিক বুদ্ধিটা বাড়াবে এক কথায়। তো যাই হোক, খুব জ্ঞান দিলাম, তোমরা মনে কিছু নিও না। না না ভাই, মনে নেবো না কেন? মনে কোনো কিছু নেই, আপনার প্রতি সব আমাদের ভালোর জন্য বলতেছে। ভালোর জন্য চেষ্টা ভালোর করতেছেন জন্য বলি, ভালোর জন্য বলি। হ্যাঁ, তো ভালোর জন্যই বলতেছে ভাই। ভাই, কোনো কিছু ক্লিয়ার মাইন্ডের কিছু না, এটা আপনি যেটা বলতেছেন না, আমাদেরই মঙ্গল। আমরা ভালোভাবে আমরা কাজটা সবাই, শিখতে আমি পারবো, ওই সবার জন্য সবাই বলছি। মিলে। অবশ্যই ভাই, বিষয়টা এখন এই যে ভাই, সত্যি কথা বলতে কি, এখন কাজ ছাড়তে, কাজকে ক্লায়েন্টকে বলছি যে আমি এই রেট দাও, ঠিক আছে, ও আমার সাথে কথাই বলছে না। আমি বলছি তোমার আগের রেটটা আমাকে জানাও, জানে আমি তারপরে কাজ দিই। ও বলছে না, তোমারটা জানা, আমার আরো পার্সন আছে, যে ভালো বলবে তাকে দেব। মানে কাজ যে কি কত কষ্ট ভাই, বুঝতে আসছে? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, কাজ করেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা কাজ দেখে করেন। আগে, ভিডিওটা দেখে তারপরে কাজ শুরু করি। ভিডিও দেখা লাগবে না, তারপর দেখেন। আমি দেখি, তারপর দেখে নিই ভাই। সহজ কাজে ভুল হয় বেশি আমাদের। আমি 10 মিনিটের ভিডিওটা দেখে আর তারপরে আমার যদি ল্যাগিং থাকে বোঝানোর, সেটা প্রশ্ন না করলে তো আমি বুঝতে পারবো না। আমি তো আর মনে করো ফেরেশতা না যে আমি তোমাদের মনের কথা বুঝে গেলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আচ্ছা কাজ ঠিক করেন। আছে ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা।